নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওর শুরুতেই সবাইকে জানাই 2025 সালের ইংরেজি নববর্ষের আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা যাচ্ছি পিকনিকে, শহর থেকে কিছুটা দূরে। তো আজকের দিনের পুরো অ্যাক্টিভিটিগুলো আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। বলার খুব বেশি কিছু নেই, যা কিছু হবে সেটাই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা যাচ্ছি হচ্ছে খাসপুর। গত 2-3 বছর আগে আমরা ওখানে গেছিলাম একবার পিকনিকে। পরের বছরগুলোতে আমরা যদিও অন্য টি গার্ডেনগুলোতে গেছি, তো এবার আমরা আবার খাসপুর যাব। কারণ হচ্ছে প্রথমত শহর থেকে খুব দূরে নয়, আর সাথে যেহেতু বাচ্চারা আছে, তো আমরা একটু তাড়াতাড়ি যাচ্ছি। আর সন্ধ্যের আগে আমরা চেষ্টা করব ফিরে আসতে। তো জায়গাটা খুব একটা দূরে নয়, এই 20-22 কিলোমিটারের মতো হবে শহর শিলচর থেকে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এই ভিডিওতে বিশেষ কিছু বলার তো নেই। যে অ্যাক্টিভিটিগুলো হবে, যেটা আপনাদেরকে ভিডিও শুরুতে বললাম, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব এই ভিডিওতে। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা যাচ্ছি সেই 8 জনের মতো। তার মধ্যে বাচ্চারা হচ্ছে 4 জন, আমরা বড়রা 4 জন। খুব একটা বেশি সদস্য নেই আজকের পিকনিক টিমে, কারণ একটা ঘরোয়া পরিবেশের মতো যা কিছুই হবে। সকালের ব্রেকফাস্ট হবে সাইটে পৌঁছে গিয়ে। ব্রেকফাস্টের পরে ধীরে ধীরে দুপুরের খাবার যেগুলো তৈরি করার সেগুলো তৈরি করব। খাবার দাবার হবে, তারপরে আমরা একটু সময় ওখানে এনজয় করব, তারপর ফিরে আসবো। তো পুরো এইগুলোই যতটুকু হয় এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। জানি না কতটুকু রেকর্ড করতে পারবো, কিন্তু যতটুকুই হবে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি খাসপুর থেকে আরও 4-5 কিলোমিটার ভেতরে, মানে খাসপুর রাজবাড়ি থেকে। তো এখানেই আজকে আমরা পুরো দিনটা থাকবো। এখানেই দুপুরের খাবার তৈরি হবে। ব্রেকফাস্টে মোটামুটি রেডি করে নিয়ে আসা হয়ে গেছে। ব্রেকফাস্টে থাকবে হচ্ছে ডিম সেদ্ধ, পাউরুটি, জ্যাম, ফ্রুট জুস আর ঘুগনি। তো বন্ধুরা, আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। এগুলো হচ্ছে আনুষঙ্গিক কিছু খাবার দাবার, স্ন্যাক্স আইটেম বলতে পারেন। আমরা স্মোক পর্ক বানানোর প্ল্যান করেছিলাম, কিন্তু সকালবেলা যেহেতু পর্ক পাওয়া যায়নি, তো স্মোকড চিকেন হবে, সেটা এখন বানাবো। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আর দুপুরের খাবারে থাকবে হচ্ছে মাছ এবং মাংস, দুটো আইটেম শুধু, আর সাথে ভাত। তো এটা হচ্ছে আমাদের কিছু আনুষঙ্গিক খাবার, স্ন্যাক্স আইটেম। আপনারা বুঝতেই পারছেন, এগুলো পিকনিকে মানে কিছুটা দরকার আর কি। এটা তৈরি হবে, কিভাবে তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। এটা ব্যাম্বু স্টিক আমি বানিয়ে নিয়ে এসেছি। এটাতে মানে এখানে আগুনের মধ্যে এই মাংসগুলোকে ঝলসানো হবে। তার আগে কিছুটা ম্যারিনেট করে নিয়েছিলাম। তো সিম্পল প্রসেস এটা, মানে আমাদের আসামের বিভিন্ন ট্রাইব এরিয়াতে খুবই জনপ্রিয় একটা রেসিপি। এটা আমি আমার ট্রাইবাল বন্ধুদের থেকে শিখেছি। তো এটা আজকে আমি বানিয়ে আজকে সবাইকে খাওয়াবো আর কি। তো
বন্ধুরা এখন আমাদের স্মোক চিকেনটা বানানো হচ্ছে। এই যে চিকেনগুলোকে আগুনে ঝলসানো হবে, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ধনে পাতা, শুকনো লঙ্কা কিছুটা, আর এর সাথে কিছুটা লেবুর রস দিয়ে একসাথে মাখিয়ে এটা খেতে হয়। এই দেখুন একটা পোরশন তৈরি হয়ে গেছে, মানে একটা ব্যাচ তৈরি হয়ে গেছে, আরও 2-3টে ব্যাচ আছে। এগুলো একদিকে তৈরি হচ্ছে, একদিকে একটা প্লেট আমি রেডি করে নিয়েছি। এগুলো সবাইকে টেস্ট করাবো, আশা করি ভালো লাগবে। আমার তো খুবই ফেভারিট এই আইটেমটা। বন্ধুরা আমাদের স্মোক চিকেন তো কমপ্লিট হয়ে গেছে। এখন মুরগির মাংসটা তৈরি করা হচ্ছে, কেন এখন প্রায় 11:30 বাজে। তো দুপুরবেলার লাঞ্চ যেটা হবে সেটা আমরা চাইছি যে 1:30 থেকে 2টোর ভিতরে যাতে কমপ্লিট হয়ে যায়। তো তাই জন্যে প্রথমে চিকেন কারি যেটা হবে, মানে কষা চিকেনই হবে, সেটা প্রথম তৈরি করে ফেলবো। তারপরে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের একটা তরকারি হবে। এই দুটো আইটেমই, আর ভাত, সাথে স্যালাড আর ধনে পাতার চাটনি, এগুলো আপাতত তৈরি করা চলছে এবং বাচ্চারা নদীর ধারে খেলছে। বাস এতটুকুই এখন অবধি আপডেট। আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। আমাদের চিকেন কষাটা তৈরি হয়ে গেছে। এখন মাছের যে কারিটা হবে সেটা বানাবো। প্রথমে ফিশ ফ্রাই করে নিয়ে তারপরে ফুলকপি আলু দিয়ে এই মাছের কারিটা হবে। এদিকে বাচ্চারা চিকেন ফ্রাই করছে। এখন প্রায় 1টা হতে চললো। আমরা এবার অন্যান্য বারের মতো টার্প নিয়ে এসেছিলাম, কেননা দুপুরবেলা প্রচণ্ড রোদ হয় আর তার জন্য খুবই অসুবিধা হতে থাকে। তো আপাতত এই হচ্ছে আমাদের সেট আপ।
তো বন্ধুরা, যতটুকুই রেকর্ড করতে পেরেছি এতটুকু আপনাদের সাথে মানে শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।